এটা আমি বলে রাখলাম তার কারণ যারা নতুন আইফোন ইউজ করা শুরু করেছে বা বেশ কিছুদিন ইউজ করেছে এই প্রবলেমটা হয়নি, যদি এই প্রবলেমটা হয় তাহলে কিন্তু এটা বিশাল কাজে লাগবে, এটা বলে রাখলাম এই জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। দেখতে দেখতে 4টে দিন ছুটি হুশ করে চলে গেল। আজকে থেকে আবার স্কুল শুরু হয়ে গেছে। আজকে আমি 5টার জায়গায় 5:15 ঘুম থেকে উঠেছি, 15 মিনিট দেরি করে। তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, সেটা হলো তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি, ঝনকের স্কুল কিন্তু আজকে হয়ে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। যদি ওদের খাতা দেখানোর ডেট ছিল হাফ ইয়ারলি পরীক্ষার 15 তারিখে, কিন্তু 15 তারিখটা পিছিয়ে 17 তারিখ হয়েছে, শনিবার দিন। সেদিনকে ঝনককে নিয়েও যেতে পারি, নাও নিয়ে যেতে পারি, কোনো ব্যাপার না। একটা প্রবলেম হয়েছে ঝনকের কাল থেকে স্কুল ছুটি পড়ে, সেটা হলো আমার তো স্কুল ছুটি পড়ছে না, আমাকে তো সকাল সকাল যেতেই হবে। তার মানে এইদিকেও মানে ছুটি পেলাম না, ওর পাশে ছুটি পেলাম না। ওইদিকে ঝনকের স্কুল তাড়াতাড়ি খুলে যাবে 9-10 তারিখ নাগাদ, আমার স্কুল খুলবে তো সেই মানে শেষের দিকে। তার মানে ওই দিকে ঝনককে স্কুলে নিয়ে যেতে হবে, আর এদিকে আমাকেও স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠতে হবে, ঝনককে তুলে নিয়েই যেতে হবে। ঝনককে আর কার কাছে রেখে যাবো? ঝনককে রেডি না হয়ে করাতে হবে না, শুধু খাবার দাবার রেডি করে বানিয়ে নিয়ে ওকে একেবারে সাথে নিয়েই আমাকে স্কুলে যেতে হবে এই কটা দিন। এই সপ্তাহটা আমার স্কুল আছে, পরের সপ্তাহটা স্কুল করে তারপরে সেই শুক্রবার ছুটি পড়বে। আর ঝনকের স্কুল যদি খোলার পরে, সামার ভ্যাকেশন খোলার পর যদি মর্নিং হয় তাহলে তো খুব প্রবলেম। যদি ডে হয়ে যায় তাহলে তাও একটু কোনো প্রবলেম নেই, একটু সুবিধা হবে যে ঝনককে আগের মতো রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে, আমি নিয়ে গেলাম, ফেরার সময় ওখান থেকে নিয়ে দিয়ার বাড়িতে থাকলাম, সন্ধ্যেবেলা পড়ি টড়ি নিয়ে চলে এলাম। কিন্তু যদি মর্নিং স্কুল হয় আমার খুব প্রবলেম হবে, এদিকেও প্রবলেম ওইদিকেও প্রবলেম, এই প্রবলেমটা আমাকে ফেস করতে হবে। চলো আজকে দিনটাকে শুরু করি, অনেক কথা বলেই ফেললাম, সারাটা দিন কী করি দেখতে থাকো। ঝনকের দাদুভাই যে খেজুরগুলো কিনে এনেছিল ঝনকের জন্য আর চেরিবেরির জন্য, সেই খেজুরগুলো শেষ হয়ে গেছে। খেজুরগুলো কিন্তু দারুণ ছিল, আর রাকেশকে খেজুর আনতে বললে এই প্যাকেটটাই আনে। এইটাও ভালো, কিন্তু ওইটা দারুণ ছিল। আজকে এটাই ঢেলে রাখি, কেননা কৌটোটা একেবারে ফাঁকা হয়ে গেছে। আর এই প্যাকেট থেকে নিয়ে নিয়ে করা খুব ঝামেলার, টাইম যখন হাতে কম থাকে তখন অসুবিধাই হয়। ইদানিং বেশিরভাগ জিনিসপত্রের প্যাকেজিংগুলোই দেখছি জিপলক প্যাকেট হচ্ছে, আর জিপলক হলে না খুব সুবিধা হয়, যদি পুরোটা শেষ না করা যায় কোনো অসুবিধা হয় না। এই যে এবার প্লাস্টিকটার মুখটা আটকে রেখে দেবো। অন্য দিনগুলোতে যেমন ঝনকের খাবার প্যাক করে নিয়ে যাই, আজকে কিন্তু আমি নিজের খাবারও প্যাক করে নিয়ে যাব। এই দেখো, এই ছোট্ট টিফিন বক্সটা দেখতে ছোট কিন্তু দারুণ। এটা একেবারে এয়ার টাইট, কিচ্ছু পড়ে না ভেতর থেকে। যদি আমি এর মধ্যে করে জল নিয়ে যাই তাও কিন্তু জল এক বিন্দু পড়বে না। আজকে এর মধ্যেই আমি 2টো রসগোল্লা নিয়ে নিই, মুড়ি দিয়ে খাবো বলে। এই 3-4 দিন ধরে এই শুকনো মুড়ি, জল মুড়ি এগুলো খেতে আর একদম ভালো লাগছে না। যদিও মিষ্টি দিয়ে মুড়িটা খেতে খুব একটা ভালো লাগছে না, তাও তরকারি দিয়ে মুড়ি খেলে নাকি গ্যাস হয় মায়ের কাছে শুনলাম। আমার যা গ্যাসের অবস্থা, আমি আর ওই ভুল করি, তাই জন্য ভাবলাম আজকে একটু রসগোল্লা দিয়েই মুড়ি খেয়ে নেবো সকালবেলা। যদিও খুব একটা ভালো লাগছিল না সকাল সকাল মিষ্টি খেতে, পেটটা ভরানোর জন্য এটাই নিলাম। আর এই মুড়িটাই হলো সেই ইউরিয়া ছাড়া মুড়িটা। যেদিনকে অফিস থাকে রাকেশ তো সকালে মুসলি খেয়েই যায় সাধারণত, আজকে আর রাকেশ মুসলি খাবে না। তার কারণ এই জিনিসটার লোভ কেউ সামলাতে পারে না। যেমন শ্বশুরমশাই কীর্তন করতে গেলে কোনো দিন আনেন খিচুড়ি, কোনো দিন আনেন লুচি। কালকে উনি ফিরেছিলেন প্রায় 11টা নাগাদ, তখন তো আমাদের রাত্রে খাওয়া হয়ে গেছে। উনি তো লুচি নিয়ে এসেছেন, আমি তো কোনোভাবেই লুচি খাবো না, যে অবস্থা আমার পেটের। রাকেশকে জিজ্ঞেস করলাম, তুমি কি কালকে সকালে লুচি খেয়ে অফিস যাবে? এক বাক্যে বললো হ্যাঁ। তাই জন্য আমি লুচিগুলো এই যে টিফিন বক্সে ভরে রেখে দিয়েছি। এই লুচিটাই আজকে সকালবেলা রাকেশ খেয়ে যাবে। এটাতে লুচি আছে, এটাতে জিলিপি আছে। লুচি কিন্তু মিষ্টি দিয়ে খেতে মাঝে মাঝে ভালোই লাগে, কিন্তু আজকে ওকে আমি মিষ্টি দিয়ে দেবো না। এই দেখো, কালকে যে ডাল ফ্রাই করেছিলাম সেই ডাল ফ্রাই এতটা বেঁচে গেছে, আমি খাচ্ছি না। রাকেশও কালকে রাত্রিবেলা খুব একটা খিদে ছিল না, দেখলেই কত রকম ছিল জিনিস, তাই জন্য এই ডাল ফ্রাইটা বেঁচে গেছে। এটা দিয়েই ও লুচি খাবে। আর রসগোল্লাগুলো যে দেখলে একটু আগে, ওইগুলো আমার পেটেই যাবে, কেননা আমি তো লুচি খেতে পারবো না। তাই জন্য রসগোল্লা আমি খাবো, মুড়ি আর রসগোল্লা, আর রাকেশ আজকে সকালবেলা লুচি আর ওই ডাল ফ্রাই। এইটাই সেই থার্মোফ্লাস্ক টাইপের বোতলটা, যেইটা মা আয়ারল্যান্ড থেকে আমার জন্য নিয়ে এসেছে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই বোতলটাতে আমি সকালবেলা একটু গরম জলের মধ্যে ঠান্ডা জল মিশিয়ে নিয়ে যাই। একেবারে ডিরেক্ট ঠান্ডা জলটা নিই না, আমি কখনোই খেতে পারি না সেটা। ওই অত কনকনে ঠান্ডা জল খেলে আমার ঠান্ডা লেগে যায়, তাই গরম জলের মধ্যে ওই অল্প একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে যাই। জলটা তাই অটোমেটিক খুব অল্পই ঠান্ডা হয়। কিন্তু এই ঠান্ডা ব্যাপারটা প্রায় বিকেল অবধি থাকে, যতক্ষণ না জলটা শেষ হয় আমি ঠান্ডাই পাই জলটা। বৃহস্পতিবার তো আমি চলে এলাম ট্রেনে করে বাড়িতে, আর ঝনকের দিয়া নিয়ে চলে গেছিলো। তারপরে যখন রাকেশের ক্লাস শেষ হয়েছে তখন একসাথে বাড়ি আসার কথা ছিল। সেদিনকে খুব বায়না করেছিল ওখানে থাকার জন্য, এবার কান্নাকাটি কিছুতেই আসবে না, তাই জন্য ঝনকের দিয়া বলেছে আজকে ওকে এখানে রেখে আসতে।
ভাবছি কি করব, রেখে আসতে গেলে প্রচুর জিনিস গুছিয়ে নিয়ে যেতে হবে, আর এখন এইটুকু টাইমের মধ্যে সেটা সম্ভব না। দেখা যাক, আজকে যদি খুব বায়না না করে তাহলে নিয়েই চলে আসবো। অন্য একদিন যেদিনকে ফাঁকা থাকবো, একটু হাতে টাইম পাবো, সেদিন গুছিয়ে টুছিয়ে নিয়ে গিয়ে সেদিনই রাখবো। দেখা যাক কি করবো। আজকে স্কুল করলেই ছুটি, আজকে স্কুল হলেই ছুটি হয়ে যাবে। আচ্ছা দিয়ার বাড়ি যাবো, স্কুল যেতে হবে না, চল দাদু ভাইয়ের স্কুলে যাবো। চলো দাদু ভাইয়ের স্কুলে যাবো, চলো। চেরি বেরির সাথে দেখা ববি হয়ে যাবেন করে না। আমাদের এখন সকালের রুটিন হয়ে গেছে এইটা। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠানোর পর এই এক বায়না, স্কুলে যাব না স্কুলে যাব না। আজকে অনেক কষ্টে বুঝিয়ে দাদু ভাইয়ের স্কুলে যাব এইসব বলে ওকে নিয়ে গেছি আমরা। তারপরে স্কুলে ঢোকার সময় সে কি কান্না, টেনে হিচড়ে ওকে স্কুলে ঢোকানো হলো। শেষ পর্যন্ত যখন দেখলো যে কোনোভাবেই কোনো কথা ওর শোনা হবে না, ওকে স্কুলে যেতেই হবে, তখন বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে বসে আছে। আর ভাবছে আমি তো কাঁদবই, তোমরা যতই বলো আমাকে আর যতই বোঝাও। ঝনককে দিয়েই চলে এসেছি ওপরে, মানে স্কুলে এসেই ওপরে চলে এসেছি চেরি বেরির কাছে। জানি তো চেরি বেরি আছে, ওদের সাথে একটু দেখা করে যাই। এসে দেখছি বেরি বুড়ি কিন্তু উঠে গেছে, কিন্তু চেরি তখনও হোঁশ পশিয়ে ঘুমিয়ে যাচ্ছে। বেরিটার না জ্বরটা এখনো কমেনি, মুখটা দেখো, মুডটা একদম ভালো নেই। রাত্রে ঠিক মতো ঘুম হয়নি না জ্বরের জন্য, ওই জন্য। কি মুড়ি খাবে? মুড়ি খাবে? দেখি তো মুড়ি খাও কিনা। আমি যেহেতু সকালবেলা এখন গ্যাসের ওষুধ খাচ্ছি, তাই জন্য এসেই আগে ওপরে চলে এসেছি। যখন ক্লাস নেওয়া শুরু করি তখন একদম টাইম পাই না। আর গ্যাসের ওষুধ খাওয়ার পর না বেশিক্ষণ না খেয়ে থাকলে আবার মাথা টাথা ঘুরে যায় যদি, বা অন্যরকম প্রবলেম শুরু হয়ে যায়, তাই জন্য মুড়ি খেতে বসেছি। আর চেরি বেরি মুড়ি খেতে খুব ভালোবাসে, যে এই মুড়িটা নিয়ে বসেছি ও এসে গেছে খেতে। দেখো দেখি, হ্যাপি সামার ভ্যাকেশন। বলছিলাম চশমা দাও। এটা কি চশমা তোমার? ব্লু কালারের, কি সুন্দর গ্লাসটা। ভেরি গুড। আর কাঁদবে স্কুলে গেলে? না, কাঁদবে না তো? না। আর বলেছো তোমার ওই প্রজেক্টরটার কথা বলেছো? হ্যাঁ। কাকে বলেছো? ম্যাডাম আর দিদির তোকে বলেছো, ম্যাডামকে বলেছো? ভেরি গুড। ঝনকের স্কুলে যেহেতু আজকে সামার ভ্যাকেশন পড়ে গেল, ওই জন্য আজকে সমস্ত বাচ্চাদেরকে এরকম একটা করে গ্লাস দিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু পেপারের তৈরি। আর আমার স্টুডেন্টগুলোকে দেখো, ঝনকের ওই গ্লাসটা দেখে কি খুশি হয়েছে, খুশি হয়ে একেবারে হাততালি দিতে লেগেছে। ঝনক দাদার থেকে এবার বেরিয়ে পড়ে নিয়েছে। তা এই ঝনক কোথায় গেল? ঝনক, তোমার কালকের থেকে গরমের ছুটি, জানো? ছুটি কালকের থেকে স্কুল। চেরি বেরি দুজনেই যেহেতু এইখানে, তাই জন্য দুজনকে নিয়ে সবাই একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। একটা কাঁদছে তো আরেকটা পালিয়ে যাচ্ছে, এই হচ্ছে। আমি চেরি ঘুম থেকে ওঠার পর ওকে রস খাওয়াচ্ছি বসে বসে। সব বাচ্চারাই ফলের রসটা খেতে খুব ভালোবাসে, তবে বেরি একদমই ভালোবাসে না। এই দেখো, বেরিটাও এবার স্নান করে একেবারে ফ্রেশ বাবু হয়ে এসে গেছে। আর চেরি বেরি যে জামাগুলো পরেছে, এই জামাগুলোই তো আমি ওদেরকে পয়লা বৈশাখে দিয়েছিলাম। কি ভালো লাগে না গরমকালে এই জামাগুলো, বাচ্চাদের পরতেও আরাম আর দেখেও ভালো লাগে। অজগর। ঝনক কিন্তু আজকে স্কুল থেকে ফেরার পর ওই চশমাটার চোখ থেকে খুলতেই চাইছে না। ওই দেখো, ওই চশমাটা পরেই বসে বসে খেলে যাচ্ছে একটা সাপ নিয়ে। আর ওই সাপটাকে ওর অজগর মনে মনে হয়েছে। আর তার পিছন পিছন ওই দুটোও এসে গেছে, একজন একটা হাতে পাখা নিয়ে আর একজন হামাগুড়ি দিতে দিতে। ফল দেখাই বলের মতো দেখতে। এই ফলটার নাম কি কেউ জানো? জানো আমাকে কমেন্ট করে জানিও। এই ফলটা কেমন কাটা হবে? চেরি এসছে রান্নাঘরে মাতপুরি করতে। এনা ফলটা এখন কাটা হবে, দেখা যাক ভেতরটা কেমন। তোমাদেরকে তো জিজ্ঞেস করলাম ঠিকই, পরে সন্ধেবেলা রাকেশ অফিস থেকে ফেরার পর ওকেও দেওয়া হয়েছিল ওই ফলটা। ও খেয়ে বললো এটা নাকি খরমুজ। আমি তরমুজের ভাই এই খরমুজের নাম শুনেছি, কিন্তু কোনোদিনও দেখিও নি আর খাইও নি, তাই জানতাম না এইটাকেই যে খরমুজ বলে। তোমরা বলো তো, সত্যিই কি এটা খরমুজ? ঝনকের মোমো দীঘা থেকে ফিরে গেছে, আর ঝনকের জন্য এনেছে এই খেলনাটা। ঝনককে না সবাই খুব ভালোবাসে, আর এই খেলনাটা পেয়ে ঝনক তো বেজায় খুশি। শুধু এটাই দিয়েছে তা না, কিন্তু একটা গাড়িও দিয়েছে বড় সাইজের। গাড়িটা না হয় তোমাদেরকে পরে দেখাবো।
এখন শুধু চলছে এটা খুলে দেওয়ার জন্য বায়না। চেরিটাকে দেখো, এদিকে মা দই নিয়ে বসেছে আর ওরও দই খাওয়ার ইচ্ছে হয়েছে, মায়ের থেকে সমানে দই খেয়ে যাচ্ছে। আর গতকাল বললাম না চোখের কোনাটা কেটে গেছিল, দেখো কেমন লাল হয়ে আছে। বাবা চারটা কি হয়েছে? উঠে গেছে? কি দিয়ে মুছেছে? মোম পেন্সিল দিয়ে? হায় রে অবস্থা দেখো। দুপুরের পর থেকে ম্যাডামের মন খারাপ, কারণ কোনো ভিডিও করতে পারেনি। তার কারণ হচ্ছে মোবাইলটা হঠাৎ করে হ্যাং হয়ে গেছিল, কোনো একটা সিকিউরিটি সিস্টেম কি একটা অ্যাক্টিভ হয়ে গেছিল, তো যে কারণে এটা হয়েছিল। হওয়ার পর থেকে আমার মনটা সত্যি খারাপ হয়ে গেছিল, কেননা ব্লগের কোনো রকম ভিডিও করতে পারছিলাম না, বা ব্লগ এডিট করাটা কিছুটা এগিয়ে রাখবো সেটা কিচ্ছু পারিনি আমি করতে। তারপরে রাকেশের এক বন্ধু আছে, মানে সে ফোনের ব্যাপারে প্রচণ্ড এক্সপার্ট, আমরা তাকে ফোনের ডাক্তার বলেই, মানে আমি নাম দিয়েছি তাকে ফোনের ডাক্তার। কোনো ব্যাপার হলে তার কাছেই ছুটে যাই বা ফোন টোন করে মানে সাজেশন নিই। আমি বলে দিচ্ছি সেটা কি, সে হচ্ছে পালপাড়ায় লিঙ্ক ওয়ান সাইবার ক্যাফে ছিল, তার সজল সরকার, মানে আমরা ক্লাসমেট আর কি, আমরা একসাথেই পড়তাম, তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর কাছেই যাই যে কোনো সমস্যাতে। এবার ওখানেই গেছিলাম, মানে যথারীতি ওর কাছেই গেছিলাম। যাওয়ার পরে এবার অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, আমাকে তো বলছে ফোনের চার্জ শেষ হয়ে যদি সুইচ অফ হয় তখন ঠিক হবে, বা তাতেও যদি কিছু না হয় তখন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। আর অ্যাপেলের সার্ভিস সেন্টার তো আমাদের কাছে পিঠে নেই, সেই মনে হয় কৃষ্ণনগরে ওরকম জায়গাতেই আছে। এবার আমি তো ভাবছিলাম যে আমাদের সকালে এখন স্কুল, তারপরে রাকেশের অফিস, কোনোভাবেই সম্ভব না ওই সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া, তারপরে সন্ধ্যেবেলা এসে ব্যস্ত হয়ে যায় ঝনককে পড়ানো নিয়ে। আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যেমন সিস্টেমটা হলো, ওই সাউন্ড বাড়ানো কমানো যে বাটনগুলো আছে ওইটার সাইড বাটন কোনটা যেন টিপে রাখতে হয়। মানে যদি কখনো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কি হয় যে যদি কখনো মানে হ্যাং করে যায়, তাহলে লকটাকে চিপে, মানে যেটা দিয়ে সুইচ অফ হয় সেটাকে চেপে ধরে সাউন্ড বাড়ানো কমানোর যে বাটন দুটো থাকে তার মধ্যে নিচের বাটনটাকে কন্টিনিউয়াসলি 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে কন্টিনিউ 1 2 3 4 করে চিপে যেতে হয় কন্টিনিউ, আর লকটাকে চিপে ধরে রাখতে হয়, তাহলে হ্যাংটা বন্ধ হয়। এবার অ্যাপেলের সিস্টেমটা পুরোপুরি আলাদা, সেই সিস্টেমটা আমরা কি করে আর বুঝবো, এই সবে তো অ্যাপেল ইউজ করা শুরু করেছি, আমরা কেউই জানি না। এবার ইউটিউব ঘেটে ও আমাদেরকে বললো সেটা হলো বাড়ানো কমানোর যে বাটনগুলো আছে, প্রথমে বাড়ানোর বাটনটা একবার চাপ দিতে হবে, তারপরে কমানোর বাটনটা একবার চাপ দিতে হবে, তারপরে সাইড যে অন অফ এর যে বাটনটা ওটা চেপে ধরে থাকতে হবে 40 সেকেন্ড, মানে 1 2 3 এরকম আর কি ব্যাপারটা। এরকম করলে, এরকম করার পরে আমার ফোনটা সুইচটা অফ হলো, তখন আমার ধরে প্রাণ ফিরে এলো। তারপরে অন করার পর দেখলাম ফোন ঠিকঠাক হয়ে গেছে, মানে ওই সুইচটা অফ করা যাচ্ছিল না, কিছুই করা যাচ্ছিল না, না ফোন ধরা যাচ্ছিল না, ফোন করা যাচ্ছিল না, কোনো কিছু মানে অন করা যাচ্ছিল, কিছুই হচ্ছিল না, মানে একটা বিচ্ছিরি রকম ভাবে হ্যাং, ঠিক হ্যাং বলবে না, মানে কি একটা অপশন হ্যাং এর মতনই খানিকটা, মানে না সুইচ অফ হচ্ছে না কিছু সাইড বাটনটা কিছু করা যাচ্ছে, শুধু লকটা, হ্যাঁ মানে স্ক্রিন লক মানে যেটা আর কি সেটা শুধু হচ্ছিল, লক স্ক্রিনটা মানে ওটাকে কি বলে, লক স্ক্রিনই আর কি, লক স্ক্রিনটা শুধু অন হচ্ছে, ডার্ক হচ্ছে আর লাইটটা জ্বলছে ব্যাস, আর ওই উপরে লেখাটা উঠে আসছিল। এটা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে এরকম চলেছে, তারপরে এইভাবে ঠিক হলো। এটা আমি বলে রাখলাম তার কারণ যারা নতুন আইফোন ইউজ করা শুরু করেছে বা বেশ কিছুদিন ইউজ করেছে, এই প্রবলেমটা হয়নি, যদি এই প্রবলেমটা হয় তাহলে কিন্তু এটা বিশাল কাজে লাগবে, এটা বলে রাখলাম এই জন্য। দেখো আমার জন্য কত কষ্ট করে, ঘেমে একেবারে স্নান করে গেছে শর্ট ভিডিও শুট করতে গিয়ে, তাও আমাকে একবারও না করেনি কিন্তু। করছি তোমার জানি তো, সত্যি সত্যি তাই, পুরো গা ঘেমে জল হয়ে একেবারে গড়াচ্ছে অবস্থা, এত বাজে অবস্থা। আর রাত বাজে 11টা, আমি এখনো ব্লগ এডিট করতে বসিনি, এরপরে বসবো, তারপরে কখন শোবো জানি না। চোখ মুখ হাত পা সব ভেজা, গলা গলা দিয়ে পুরো বিচ্ছিরি অবস্থা। যাও গায়ের মধ্যে একটু জল ঢেলে আসো। হ্যাঁ আমি স্নান করবো আগে, তারপরে আমাদের শর্ট ভিডিও শুট করা হয়েছে, দেখি ঝনক ঘুমোলো কিনা। ইমা, আমার ঘরের মধ্যে বেড়াল ঢুকেছে, শুয়ে শুয়ে মেও মেও করছে। তুই ঘুমোসনি? কেন? শুয়ে শুয়ে মেও মেও করছিস দুধু খেয়ে? এই যে দুধু খাওয়া হয়ে গেছে, বোতল দুধু শেষ, আর এখানে শুয়ে শুয়ে মেও মেও করছে। এটাকে ছাদে আমি কিউট বলি, এটাকে আমি ছাদে কিউট বলি, এত বড় হয়ে গেছে তাও কিউট, তাও কিউট, তাও কিউট, তাও কিউট। রাত বেজে গেছে 11টা, আর আগামীকাল থেকে তো ঝনকের ছুটি পড়ে গেছে, তাই জন্য আমাকে আর 5টায় উঠতে হবে না, কিন্তু আধ ঘন্টা পরে উঠতেই হবে, 5:30টায় উঠতে হবে। আমাকে তো 7টায় বেরোতে হবে, আগে 6:30টায় বেরোচ্ছিলাম, এখন 7টায় বেরোতে হবে। তার কারণ আমার স্কুলে প্রেয়ার শুরু হয়ে যায় 7:15-এর মধ্যে, 15 মিনিটে আশা করছি পৌঁছে যাব। আর ঝনককে নিয়েই যেতে হবে, ঝনককে বাড়িতে রেখে যেতে পারবো না, কার কাছে রেখে যাব,
পরে ওর বাবাকে আবার দিয়ে আসতে হবে, তার থেকে একবারই নিয়ে চলে যাবো, তাই ওকে ঘুম থেকেও তুলতে হবে, তাই জন্যই তাড়াতাড়ি করে শুয়ে দিয়েছি। কিন্তু এখনো সে ম্যাও ম্যাও করে যাচ্ছে। তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই, এই ম্যাওটাকে নিয়ে এবার ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট।